আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। ঘরে যদি ১ কাপ আটা থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। উপরটা মুসমুসে আর ভিতরটা একদম নরম তুলতুলে। এটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন এগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডিম আর চিনিটাকে আমি 1-2 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। আর চিনিটা কিন্তু গলে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন ডিম আর ময়দাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে সফট একটি ডো তৈরি করে নিব। আমি ডিমের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর দেখেন এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব শক্তও না আবার খুব নরমও না। এই পিঠাটা তৈরি করার জন্য হাতে সামান্য তেল লেগে নিচ্ছি আর এখান থেকে কিছু আটা হাতে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে একটু সমান করে নিব। এবার 2 হাতের তালুতে দিয়ে আরেকটু গোল করে নিব, যেন এই পিঠাটার গায়ে কোনো ফাটা দাগ না দেখা যায়। খুবই স্মুথলি একটা পিঠা তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে আরেকটু চেপে সমান করে নিচ্ছি। আমি এভাবে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাটাকে কিভাবে তৈরি করে নিয়েছি। এটাকেও আমি 2 হাতের তালুতে দিয়ে আরেকটু গোল করে নিব। এগুলো গোল করা হয়ে গেছে। এখন হাত দিয়ে আরেকটু চেপটা করে দিচ্ছি। আমি আঙ্গুল দিয়ে আরেকটু চেপটা করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। একটি প্যানে কিছু তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এক এক করে আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এক পাশে একটু লাল হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব। আমি এক এক করে সবগুলো পিঠা উল্টিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমি এইভাবে সবগুলো পিঠাকে কিন্তু উল্টিয়ে নিয়েছি। এটাকে বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এভাবে সবগুলো উল্টিয়ে নিয়েছি। এই পিঠাগুলোতে সুন্দর একটা কালার চলে আসে, তারপর আমি উঠিয়ে নিব। আমি দুপাশে কিন্তু এরকম লাল করে ভেজে নিব। আর এই পিঠাটা উপরটা মুচমুচে হলেও ভিতরটা কিন্তু একদম সফট। এটা সবাই খেতে পারবে। তাহলে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এই পিঠাগুলোকে একদম পোড়া পোড়া করে ভেজে নেওয়া যাবে না। এরকম সুন্দর একটি কালার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিব। এগুলো ভাজা এখন হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি সবগুলো পিঠাকে এভাবে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পিঠা তৈরি হয়েছে। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, যে কেউ দেখলেই খেতে মন চাইবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।